হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওমস মাম কৃষ্ণা। আর আমি হচ্ছি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওমের সকালবেলার রুটিন কি, মানে বিফোর গোয়িং টু স্কুল ওমের জন্য আমার কী কী প্রিপারেশান থাকে আর আমি আমার বেবির কিভাবে টেক কেয়ার করি। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। এখন 5:30টার মতো বাজে। আর মানডে টু ফ্রাইডে আমার ডেইলি এই 5:30টার সময় ঘুম থেকে উঠতে হয়। আমার বেবির যখন স্কুল থাকে তো আমাকে তো সকালেই উঠতে হয়, ও 7টার মধ্যে বেরিয়ে যায়। আর সকালবেলা উঠেই আমি মুখ টুক কিছুই ধুই না, সোজা চলে আসি আমার বেবি কি খেয়ে যাবে, মানে ওম কি খেয়ে যাবে সেই ব্রেকফাস্ট বানাতে। আর ওকে কিন্তু আমি কখনই সকালবেলায় কোনো ভাজা পোড়া বা ফ্যান্সি খাবার খাইয়ে পাঠাই না। ওকে সকালবেলায় ফেনা ভাত, তার সাথে কোনো দিনও ডিম সেদ্ধ কিংবা ডিমের পোচ, এই খাবারটাই আমি দিই। এইটা আমার কাছে এবং সব থেকে এইটা মনে হয় একটা হেলদি খাবার। তো আমি বেবিকে সবসময় সকালবেলাতে হেলদি খাবার খাইয়েই পাঠানোর চেষ্টা করি। আমি ওকে কোনো নুডলস বা চাউমিন সকালবেলাতে দিই না। যদি ওকে কখনো এগুলো দিই সেটা হচ্ছে বিকেলবেলায়। তো ও যেহেতু সকালবেলায় ভাত খেয়ে যায় আর ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, আর খেয়ে যায় ডিমের পোচ, আর ডিমের পোচের মধ্যেও থাকবে ভিটামিন, তাই ফল তো ওর খাওয়া হয় না। ওই জন্য আমি আমার বেবিকে কি করি, টিফিনে একটুখানি ফল দিয়ে দিই, যাতে ওর কার্বোহাইড্রেট আর প্রোটিন তো পেয়েই যায়, যেটা ওর ঘাটতি থাকবে ভিটামিন, আর ওর ফলটা খাওয়া হবে না। তাই ওকে আমি টিফিনে বেশি করে ফল দিয়ে দিই, আর কটা চকলেটও দিয়ে দিলাম, আর একটা বিস্কিট, যেটা ও খেলে খেলেও না খেলে না খেলেও। এইবার সকালবেলাতে আমি আমার জন্য একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়ে নিলাম একটুখানি লেবুর রস, আর এর মধ্যে দেব এইবার আমি একটু কফিটা দিলে একটা অদ্ভুত এনার্জি আসবে। আর দিলাম গরম জল দেওয়ার পরে 2 চামচ কফি মিশিয়ে দেব। আর তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে পুরো জল দিয়ে ভর্তি করে এই গ্লাসটা এখানেই থাক। এবার আমি পরপর যে কাজগুলো আছে পরপর করে নিই। তো স্কুল যাওয়ার আগে এইটাই হচ্ছে রুটিন। আমি আগে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে ওর টিফিন বক্সটাকে গুছিয়ে দিই ব্যাগের মধ্যে। এইবার সময় হচ্ছে জামাটাকে আয়রন করে দেওয়ার। তো আমি যতক্ষণ না ওর সব কিছু করতে পারি আমার স্যাটিসফ্যাকশান হয় না, মনে হয় যে না আমি আগে ওরটা করিনি। তো আমি আগেই আমার বেবির সব কিছু রেডি করে তারপরে আমি আমারটা করি। তো এখন ওর জামাটা আমি আয়রন করে দিচ্ছি। একটা বেবিকে প্রত্যেক দিন কিন্তু স্কুলের ড্রেস সুন্দর করে ধুয়ে আয়রন করে পরিয়ে পাঠানোই মানে উচিত, তাহলে ওদের ছোটোবেলার থেকেই এই যে একটা হ্যাবিট তৈরি হয়ে যায় আয়রন করা জামা প্যান্ট পরার, মানে ভালো পোশাক পরার। তো ওইটা বড় হলে ওদের ভীষণ কাজে লাগে, কর্মক্ষেত্রে হোক যেখানেই হোক, ওরা তখন আয়রন ছাড়া জামা প্যান্ট আর পরতেই পারে না। তো ওর তো সব কিছু হয়ে গেছে, এইবার আমি আমার মাথাটা একটু আঁচড়ে নিই। সকালবেলায়ও চুল আঁচড়ানোর একেবারেই সময় পাইনি। তো জাস্ট এখন এইটা একটু করে ব্রাশ করে তারপরে আমি ওমকে যাব ডাকতে। তো ওমকে ডাকতে যাওয়ার আগে আমি মোটামুটি সবটা পুরো কমপ্লিট করে ফেলি। এবার আমিও নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, এইবার যাব ওমকে ডাকতে। তো তার আগে আমি এবার খাবো একটু জল, তবে ওমকে ডাকার পরে। তো চলুন এখন ওমকে ডাকি। আমি বেবিকে গিয়েই সঙ্গে সঙ্গে বলি না যে ওঠো স্কুল যেতে হবে। আমি কি করি, আমার বেডটাকে একটু গুছিয়ে নিই, আর তার সাথে সাথে আমি জানি যে ও আমার শব্দগুলো শুনতে পাচ্ছে, একটু স্টোরি বলতে থাকি, একটু আদর করতে থাকি। তো একটা বেবিকে সকালবেলায় স্কুলে পাঠানোর জন্য প্রথমেই যদি ওদেরকে ডেকে বলি চলো ওঠো 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 স্কুল যেতে হবে, ওরা কিন্তু একেবারেই ভালোবাসবে না। তাই ওদেরকে একটু চেষ্টা করতে হয় একটু স্টোরি বলা আর একটু অন্যরকম কিছু করার। তো ওদের ভালো লাগে, আর সকালবেলা একটু চেয়ার আপ করতে হয়। আমি যেমন ওকে বললাম একটু হাইফাই করে দাও, তো ও একটু চেয়ার আপ হলো। আর তারপরেই আমি সঙ্গে সঙ্গে ওকে ব্রাশ করাতে নিয়ে যাই না। ও যে এই যে উঠলো, এইবার ও একটুখানি সময় নিক ও একটু স্থিত হওয়ার। আর ততক্ষণে আমি আমার ড্রিঙ্কসটাকে খেয়ে নিই, যেইটা আমি বানিয়ে রেখেছিলাম। এইটা তো আমাকে মানে সারাদিনের জন্য এনার্জিও দেবে, আর এইটা কিন্তু ওয়েট লুজ করতেও ভীষণ হেল্পফুল। তো এই ড্রিঙ্কসটা আমি মোটামুটি প্রত্যেক দিনই নিয়ে থাকি। আর এইবার ওর ব্রাশ করা হয়ে গেছে, ড্রেসেও করানো হয়ে গেছে, এইবার ও বসে আছে। আর আমি ওর ব্রেকফাস্টে যে ডিমটা দেব, আজকে আর সেদ্ধ করিনি, আজকে জাস্ট পোচ করে দেবো একদম হালকা তেলে। তো এই যে একদম মানে বাটার দিলেও দিতে পারেন, আর ননস্টিক যেহেতু এটার মধ্যে তেল না দিলেও হতো।
তো জাস্ট এক ফোঁটা দিয়ে আমি ওর পোচটা বানিয়ে নিয়েছি। তো বেবিকে সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ওর গ্রোথের জন্য ভীষণ ভালো। আমার বেবি কিন্তু মোটে 5 বছর বয়স, কিন্তু ওর 5 বছরের তুলনায় যতটুকু গ্রোথ হওয়া দরকার ও কিন্তু যথেষ্ট গ্রোথ হয়েছে। তো এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু একটা গ্রোথের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই যে ও খাচ্ছে, অনেকেই বলে থাকে যে ওরা সকালে ভাত খেতে চায় না। আমার বেবিও খেতে চাইতো না, তবে একদিন দিয়েছি খায়নি, পরের দিন দিয়েছি খায়নি, কিন্তু তৃতীয় দিন ও ঠিক খেয়ে নিয়েছে। তো ওই যে একটা হ্যাবিট তৈরি করা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমিও সেইভাবে আমার বেবিকে কিন্তু একটা গুড হ্যাবিট তৈরি করতে পেরেছি। জাস্ট ওই সকালবেলা ধৈর্য ধরে প্রত্যেক দিন দিয়েছি, দেখছি তারপর ও দিতে দিতে ঠিক খাওয়া শিখে গেছে। আর ও এখন সকালবেলায় ভাত আর এই ডিম সেদ্ধ বা ডিমের পোচ খেয়ে স্কুলে যায়। আর এই ভাতের মধ্যে দিয়ে দিয়ে একটুখানি ঘি, যেটাতে একটা অদ্ভুত সুন্দর গন্ধও হয় আর যেটা বাচ্চাদের স্কিনের জন্য ভীষণ ভালো। ঘি বাটার এগুলো বাচ্চাদেরকে যত বেশি দেওয়া যায় তত ওদের স্কিনটা ভীষণ ভালো হয়। আর আমি না ওকে যখন খাওয়াতে বসি চেষ্টা করি এইরকম সবুজ, মানে যেন দেখতে পায় জানলার পাশে, তাহলে ওই গ্রিনটাও দেখবে সকালবেলা, যেটাও চোখের জন্য ভীষণ ভালো। আর তার সাথে সাথে ও বাইরের ভিউটাও দেখবে, খাবে। এইবার খাওয়া দাওয়া শেষ, আর অবশ্যই আমি স্কুলে যাওয়ার আগে ওকে না একটা ভালো ময়শ্চারাইজার সারা গা হাত পায়ে আমি আমার বেবিকে মাখিয়ে দিই। কারণ স্কুলে যায়, হয়তো অনেক সময় খেলাধুলা করে রোদে চলে যায়, তো আবার অনেকক্ষণ কোনো সময় হয়তো এসিও চলতে পারে। তো সেই জন্য স্কিনের যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি একটা ভালো এখান থেকে একটা ভালো বেবি ময়শ্চারাইজার ওর জন্য নিয়ে নিয়েছিলাম, যেটা আমি ওকে স্নান করানোর পরেও মাখাই। আবার যখন স্কুলে যাই তখনও সারা গা হাত পায়ে মুখে সুন্দর করে ওকে মাখিয়ে দিই। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের বিফোর গোয়িং টু স্কুল আমাদের রুটিন হচ্ছে এইটা। আর এরকমভাবেই আমি আমার বেবির সকালবেলাটা টেক কেয়ার করে থাকি। তো ও মোটামুটি এখন পুরো রেডি, জাস্ট ওর বাবা এখন ওকে স্কুলে নিচে দিয়ে আসবে। তো এই যে ওর একদম রেডি, আর এই যে ও যাচ্ছে এখন স্কুলে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর একটু হলেও হেল্প করবে। আর ওই যে ওদের ম্যাডামও এসেছিলো নিতে। বাই বাই।